নমস্কার বন্ধুরা, স্মার্ট কম্পিটিটিভ স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি বাছাই করা এমন 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যা আগামী যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে যে ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে কোন বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করা হয়েছে? অপশন এ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন বি নালন্দা বিশ্ববিদ্যালয়, অপশন সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অপশন ডি দিল্লি বিশ্ববিদ্যালয়। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তাহলে অপশন সি। দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটি ভারতবর্ষের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা ইউনেস্কো স্বীকৃত লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে পরিচিতি লাভ করেছে। লিভিং হেরিটেজ বলতে কি বোঝায়? যে এমন ঐতিহাসিক স্থান যেখানে এখনো জীবন্তভাবে সমাজ, সংস্কৃতি এবং শিক্ষার সাথে যুক্ত রয়েছে। ঠিক আছে? তাহলে এটা কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে প্রতিষ্ঠিত হয়েছে 1921 খ্রিস্টাব্দে। ঠিক আছে? প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায় 1951 খ্রিস্টাব্দে। এর অবস্থান কোথায় রয়েছে? শান্তিনিকেতন, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। পর্যায় সারণীর ডি ব্লকের মৌলগুলোকে কি বলা হয়? অপশন এ প্রতিনিধি মৌল, অপশন বি নিষ্ক্রিয় মৌল, অপশন সি সন্ধিগত মৌল, অপশন ডি ল্যান্থানাইড মৌল। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন সি সন্ধিগত মৌল। পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর গোষ্ঠীর মৌলগুলিকে ডি ব্লকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের শেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, তাই এদেরকে সন্ধিগত বা ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। এবার দেখো যে এর রিলেটেড কি কি জিকে তোমাদের পড়তে হবে। যে একাধিক জারণ অবস্থা বা জারণ ক্ষমতা প্রকাশ করে, আর রঙিন যৌগ তৈরি করে এই মৌলগুলো, আর অনুঘটক হিসেবে কাজ করে, আর তাপ এবং বিদ্যুতের খুব সুপরিবাহী বা ভালো পরিবাহী। সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? অপশন এ চর, অপশন বি বাধা, অপশন সি বিল, অপশন ডি হাওর। তাহলে এর উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি বাধা। দেখো, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানে জোয়ার ভাটার প্রভাবে কর্দমাক্ত নিচু জলাভূমির সৃষ্টি হয়, যা স্থানীয়ভাবে বাধা নামে পরিচিত। এর অবস্থান কোথায় রয়েছে? ভারত এবং বাংলাদেশের সীমান্তে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে 1987 খ্রিস্টাব্দে। আর এর বিখ্যাত প্রাণীর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা শুধুমাত্র সুন্দরবনেই দেখা যায়। দক্ষিণ এশিয়ার প্রথম গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ ভোপাল, অপশন বি জামনগর, অপশন সি পুনে, অপশন ডি লখনৌ। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি জামনগর, যেটা গুজরাটে রয়েছে। 2022 সালে WHO এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে গুজরাটের জামনগরে এই কেন্দ্র স্থাপিত হয়। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আয়ুর্বেদ, ইউনানি, সিদ্ধা, যোগ ইত্যাদি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির গবেষণা এবং তার আন্তর্জাতিক প্রসার লাভ করানো। তাহলে রাজ্য হচ্ছে কোন রাজ্যে? গুজরাটে। সহযোগী সংস্থা কোন সংস্থার সহযোগিতায় হয়েছে? WHO। আর উদ্বোধন করা হয় 2022 খ্রিস্টাব্দে। ভারতের লাইসেন্স রাজ কোন সময় পর্যন্ত প্রচলিত ছিল? অপশন এ 1947 থেকে 1960, অপশন বি 1950 থেকে 1990, অপশন সি 1960 থেকে 2000, অপশন ডি 1970 থেকে 1995। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি 1950 থেকে 1990 খ্রিস্টাব্দ। তারপরে কি হলো? আচ্ছা দেখো, যে স্বাধীনতার পর শিল্প স্থাপন, উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন হতো। এই জটিল নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই লাইসেন্সিং রাজ বলা হয়।
কিন্তু 1991 খ্রিস্টাব্দে কি হলো, গ্লোবালাইজেশন হলো, ঠিক আছে, তখনই বাইরের মানে এফডিআই, যেটাকে আমরা বলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এর পথ খুলে দেওয়া হলো, যার ফলে যে লাইসেন্সিং রাজ যেটা ছিল 1990 সাল পর্যন্ত, সেটা আস্তে আস্তে সরে গেল। ঠিক আছে, তাহলে অবসান শুরু হয় কত, 1991 সালের অর্থনীতির উদারীকরণের মাধ্যমে, গ্লোবালাইজেশনের মাধ্যমে। অর্থমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, আর প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর নরসিমহা রাও। ঠিক আছে, 1991 খ্রিস্টাব্দের যে উদারীকরণ হয়েছিল, সেটাকে আমরা নরসিংহ রাও মানে হচ্ছে রাও মনমোহন মডেল বলে চিহ্নিত, মানে আমরা সেটাকে জানি। উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করতে কোন হরমোন সাহায্য করে? অপশন অক্সিন, অপশন বি জিব্বরেলিন, অপশন সি অ্যাবসিসিক অ্যাসিড, অপশন ডি সাইটোকাইনিন। তার উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজন ঘটায় এবং পাতা এবং ফুলের বার্ধক্য বিলম্বিত করে। সাইটোকাইনিন বার্ধক্য বিলম্বিত করে। অক্সিন হলো ট্রপিক চলন এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জিব্বরেলিন হলো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। আর অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে বৃদ্ধিরোধী হরমোন, অ্যাবসিসিক অ্যাসিড। দ্য লর্ড অফ রিংস অ্যান্ড দ্য হবিটস গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? অপশন এ জে কে রাউলিং, অপশন বি জর্জ অরওয়েল, অপশন সি জে আর আর টলকিন, অপশন ডি সি এস লুইস। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে 7 সি, জে আর আর টলকিন। ইংরেজি সাহিত্যিক জে আর আর টলকিন আধুনিক ফ্যান্টাসি সাহিত্যের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। জে কে রাউলিং কি রচনা করেছে? হ্যারি পটার। এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই দুটো অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তাহলে জে কে রাউলিং, হ্যারি পটার। দ্য টেস্ট, দ্য রিমার্কেবল পাওয়ার অফ রেজিলিয়েন্স বইটির লেখক কে? অপশন এ বিরাট কোহলি, অপশন বি শিখর ধাওয়ান, অপশন সি প্যাট কামিন্স, অপশন ডি স্টিভ স্মিথ। তাহলে এই উত্তর হবে অপশন সি প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তার জীবনের সংগ্রাম, নেতৃত্ব এবং মানসিক দৃঢ়তার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বইটিতে। শিখর ধাওয়ানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য ওয়ান। ভারতের বিখ্যাত কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি ওড়িশা, অপশন সি ছত্তিশগড়, অপশন ডি মধ্যপ্রদেশ। তাহলে উত্তর হচ্ছে ছত্তিশগড়। কোরবা ভারতের অন্যতম বৃহৎ কয়লা উৎপাদনকারী অঞ্চল। এটি ছত্তিশগড়ের কোরবা জেলায় অবস্থিত এবং বিদ্যুৎ উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখনো ভারতবর্ষের কিন্তু 50% এর ওপরে, মোর দ্যান 50% হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, মানে তাপ থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হয়, কয়লা থেকে। তাহলে পরিচিত ভারতবর্ষের যে তোমার হচ্ছে ছত্তিশগড় রাজ্যটি রয়েছে, এটার পরিচিতি কি রয়েছে? যে ভারতের পাওয়ার ক্যাপিটাল হিসেবে। আর প্রধান সংস্থা হচ্ছে সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড। শান্তিনিকেতনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে কত সালে? অপশন এ 2019 খ্রিস্টাব্দ, অপশন বি 2021, অপশন সি 2022, অপশন ডি 2023। তাহলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে কত খ্রিস্টাব্দে? অপশন ডি 2023 সাল। 2023 সালের সেপ্টেম্বর মাসে ইউনেস্কো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি প্রদান করে। এটি পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন কত সালে পেয়েছিল? সুন্দরবন 1987 খ্রিস্টাব্দে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 খ্রিস্টাব্দে। আর শান্তিনিকেতন হলো 2023 খ্রিস্টাব্দে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।